হওয়ার পরে ওই সন্তানাদিকে আপনি বাড়িতে রেখে দিলেন। এবার বাড়িতে রেখে দেওয়ার পরে আপনি বন জঙ্গলে আল্লাহ 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 করেছেন, কিন্তু আল্লাহ আল্লাহ এইদিকে করছে, ওইদিকে আপনার সন্তান না খেয়ে আছে, ওইদিকে আপনার স্ত্রী না খেয়ে আছে, ওইদিকে আপনার পিতা মাতা না খেয়ে আছে। আপনার বাড়িতে যদি না খাওয়া অবস্থায় আপনার যতটা দায়িত্ব আছে ওই দায়িত্ব যদি আপনি পালন না করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য বাবারে, জগতের মধ্যে আমাদের যতটা ধর্ম করার প্রয়োজন আছে, জগতের মধ্যে ততটাই কর্ম করার প্রয়োজন আছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সেবা যত্ন করেছে, আমার নবীজির গুণগান গেয়েছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কর্ম করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জগতের মধ্যে বিবাহ করেছে, জগতের মধ্যে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার আব্বা জান ছিল, সন্তান লালন পালন করেছে, আবার বিবিকে যথেষ্ট পরিমাণে সম্মান দিয়েছে, সময় দিয়েছে এবং আল্লাহ রসুলকে মহব্বত করেছে। জগতের মধ্যে শেরে খোদা উপাধি পেয়েছে এবং জান্নাতের সার্টিফিকেটও পেয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন আমার প্রিয় নবীর সাহাবী ছিলেন এবং খলিফা ছিলেন। আমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফা ছিলেন, ওনার রাজত্বের টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, ধন সম্পত্তির অভাব ছিল না, কিন্তু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে টুপি সেলাই করে তিনি খাবারের ব্যবস্থা করতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে একজন রাজা হইয়া নিজে যদি টুপি সেলাই করে বাজারে বিক্রয় করে যদি আপনার রুজি রোজগারের ব্যবস্থা করে দেয়, যদি আপনার পয়সা রোজগার করে দেন, তবে বলে জগতের মধ্যে আমাদের কর্মের দরকার, জগতের মধ্যে আমাদের কর্মের প্রয়োজন আছে কিনা। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মদিনায় আমার নবীজির সঙ্গে চলাফেরা করলেন। আমার নবীজি জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। এবার 63 বছর জীবন যাপন করার পরে আমার নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার জগতের মধ্যে অসুস্থ হয়েছিলেন। তিনবার অসুস্থ হওয়ার পরে আমার নবী আর সুস্থতা লাভ করেন না। আমার নবীজি সর্বপ্রথম যখন অসুস্থ হয়ে গেলেন, এবার বেরাদার তবুও আস্তে আস্তে লাঠি ধরে গুটি গুটি পেয়ে মসজিদে এসেছে, নামাজ পড়িয়েছে। নামাজ পড়ানোর পরে এবার বাবারে আবার গুটি গুটি পায়ে বাড়িতে গেছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে আছে, ওমর মসজিদে বসে আছে, আমার ওসমান গনি মসজিদে বসে আছে, আব্দুল্লাহ ইবনে আনসারী মসজিদে বসে আছে, হানজালা মসজিদে আপনার বসে আছে। আরে বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বাবা বসে আছে। এবার আসরের জামাতে চিন্তা করে আমার নবী কি মসজিদে আসবে না, নবীজিকে মসজিদে গিয়ে নামাজ পড়াইবে না, আমরা কার পেছনে নামাজ আদায় করব। আসরের সময়টা যেন অতিবাহিত হয়ে যায়, আসরের সময়টা যেন পার হয়ে যায়। আমার সকল সাহাবীরা বলে আবু বকর আজকে নবী মনে হয় মসজিদে আসতে পারবেন না, আমার নবীজি অসুস্থ অবস্থায় আছে, অতএব একটা কাজ করো, তুমি ইমামতি করো। আবু বকর বলে শোনো গো, আমার দ্বারা ইমামতে হবে না, আমি ইমামতি কেমন করে করব? যেই জায়গায় আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে থাকতা, যেই জায়গায় আমার নবী মুস্তাফা নামাজের নিয়াত করতেন, যেই জায়গায় আমার নবী
নবীজি সিজদা করতা ওই জায়গাতে আমি কেমন করে ইমামতি করার জন্য দাঁড়াবো? সকলে বলল শোনো, আজকে যদি নবী মুস্তাফা না আসে আমাদের আসরের নামাজটা কাজা হয়ে যাবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিয়েছে আসরের নামাজের আর ফজরের নামাজের গুরুত্বটা বেশি। অতএব লক্ষ্য রাখবে আসরের নামাজ ফজরের নামাজ যেন কাজা না হয়ে যায়। আসরের নামাজ আর ফজরের নামাজ যেন কাজা না হয়ে যায়, এইদিকে লক্ষ্য রাখবে। সকল সাহাবী যখন আমার আবু বকরকে কথা বললেন, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাই নামাজের দিকে আগে গেলেন। এইদিকে হযরত বেলাল একামতটা দিলেন। এবার নামাজে যেন দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে সূরা ফাতিহা পড়েছে। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে আবু বকর কাবার দিক থেকে মুখ ফিরাইয়া যেন পেছন দিকে তাকায়া আছে। সকল সাহাবীরা বলে আবু বকর আজকে তুমি কাবার দিক থেকে পেছন দিকে মুখ ফিরিয়ে নিলা, কারণটা কি? আবু বকর বলে শোনো রে, আজকে কাবার দিক থেকে পেছনের দিকে মুখ ফিরিয়ে নিলাম এই কারণ আমি কাবার দিকে মুখ করেছিলাম আর কাবারও কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পেছনে এসে দাঁড়িয়েছে আমি কাবার দিক থেকে মুখ ফিরাইয়া আমি নবীর দিকে তাকায়া আছি। সাহাবীরা বললে আবু বকর তুমি কেমন করে বুঝতে পারলে? সাহাবীরা বললে শোনো রে, আমি নবীজির সর্বদা কাছাকাছি দেখেছি, আমি নবীজির সর্বদা কাছে দেখেছি। আমার নবীজির শরীর থেকে যে খুশবুটা বের হয়, আমার নবীজির শরীর থেকে যে সেন্টটা বের হয়, ওই সেন্ট সম্পর্কে আমি জানি। আমার নবী পেছনে এসে দাঁড়িয়ে আছে, আমি খুশবু পেয়ে বুঝে গেছে আমার নবীজি আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি নবীজিকে পেছনে রাখিয়া আমি কেমন করে ইমামতি করতে পারি? নবী আমার পেছনে দাঁড়িয়ে আর আমি কেমন করে ইমামতি করতে পারি? আবু বকর বলছে বেরাদার, আমার নবীজি আগিয়ে গেলেন, আসরের নামাজটা পড়ালেন আর সাহাবী কেরামগণ নামাজটা পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, এবার সাহাবীগণ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি অসুস্থ অবস্থা, আপনি মসজিদে এসেছেন কেন? রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, যদি কোনো অসুবিধা হয়ে যেত। আমার নবী বলে সাহাবীরা, আমি আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমি নামাজ পড়ানোর জন্য আসি নাই, আমি একটা জিনিস লক্ষ্য করার জন্য এসেছি। আমি যখন জগৎ থেকে আড়াল হয়ে যাব, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়বে আমি সেটাই দেখার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আমার নবীজি নিজের বাড়ির দিকে আসলে, নিজের বাড়ির দিকে আসার পরে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পাইলা। আমার ফাতেমা আমার নবীজির সঙ্গে কথাবার্তা বলতেছে, আমার নবীজি যেন শুয়ে আছে। এমন অবস্থা একজন রাবী বাইরে থেকে বলতেছে কে আছো গো? সালাম খানা দিয়েছে। নবী আমার সালামের উত্তর দিলেন আর বলতেছে আমি বাইরে থেকে, আমি একজন রাবী এসেছি, আমি একজন বিদেশি এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্য। নবীজি আমার বললে শোনো, আমি এখন অসুস্থ, আমি বিছানায় শুয়ে আছি। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন আজকে আপনি ফিরে যান, আমার আব্বা যখন সুস্থ হবে আবার আপনি আসবেন, আমার আব্বা জানের সঙ্গে দেখা সাক্ষাৎ করে নেবেন। সেই দিন আপনার ফিরে চলে গেল, পরের দিনে যেন আবার আসলেন, আবার সালাম দিলা। আমার ফাতেমা বললেন আজকে অসুস্থ, আজকে আপনি ফিরে যান,
আগামী কালকে আসবেন। ওই ব্যক্তি আবার ফিরে গেল। পরের দিন আবার আসলে, এবার আসার পরে আবার সালাম দিলেন। আমার নবীজি বলতেছে, ফাতেমা শোনো রে, আজকে ওই বান্দাকে তুমি ফিরায় দিও না, কারণ ওই বান্দাকে ফিরায় দিলে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে নালিশ জানিয়ে দেবে। আমি অনেকবার নবীর কাছে গিয়েছিলাম, আমাকে ফিরায় দিয়েছিল। অতএব তুমি আড়াল হয়ে যাও, তুমি পর্দায় চলে যাও, আর ওই বান্দাকে আমার কাছে পাঠিয়ে দাও। কি কথা বলবে আমি একবার শুনবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা আড়াল হয়ে গেলেন। আর এইদিকে ওই বান্দা আমার নবীর কাছে গেলেন, সালাম দিলেন। আর সালাম দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে ডেকেছে। আপনি যদি রাজি থাকেন, আপনাকে আমি নিয়ে যাব। আর যদি আপনি রাজি না থাকেন, আপনাকে নিয়ে যাব না। আল্লাহ পারমিশন আপনার কাছ থেকে নিতে বলেছে। নবী আমার বলে, শোনো ও ইসরাইল, শোনো রে, তুমি যখন বাইরে থেকে সালাম দিয়েছ, আমি নবী জানতে পেরেছি, বুঝতে পেরেছি তুমি ইসরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছো, আমাকে কিছু বলবে, আমি সেটা বুঝতে পেরেছি। কিন্তু আমার মা ফাতেমা বুঝতে পারে না। ও ইসরাইল শোনো, আমার আল্লাহ তাবারাক তাআলা যখন আমাকে ডেকেছে, আমি জগতের মধ্যে আর থাকতে চাই না, আমি জগতের মধ্যে থাকবো না। অতএব আমাকে তুমি নিয়ে চলো ইসরাইল। তবে শোনো রে, আজকে তোমাকে আমি একটা কথা বলে যাই, জগতের মধ্যে আমার উম্মতের যেমন করে জান কবজ করবে, তেমন করে তুমি আমার জানটা কবজ করো। ওই আমার উম্মতি কত কষ্ট পাবে আমি নবী একবার দেখতে চাই। আমার হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার নবীজি বুকের উপরে হাতখানা রাখলে, আর হাতখানা রাখার পরে আমার নবীজির জানটা যেন কবজ করলে, আবার পুনরায় আমার নবীজিকে জানটা ফিরিয়ে দিলেন। এবার আমার নবীজি বললেন, ইসরাইল, এত কষ্ট, এত যন্ত্রণা, এত ব্যথা, এত বেদনা দিয়া আজকে তুমি আমার উম্মতের জান কবজ করিও না। ইসরাইল, আজকে তুমি যখন আমার বুকের উপরে হাতটা রেখে দিলা, মনে হলো সারা পৃথিবীর পাহাড়টা যেন আমার বুকের উপরে চেপে গেল। ইসরাইল শোনো, আজকে যদি এইভাবে আমার উম্মতের জানখানাকে তুমি কবজ করো, আমার উম্মতি সহ্য করতে পারবে না। ইসরাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার উম্মতি যদি ভালো কাজ করে, যদি ভালো পথের প্রতীক হয়, যদি মুমিন মুত্তাকিন সালেহ হয়, তাদের এমন ভাবে জানটা কবজ করা হবে। জগতের মধ্যে শিশু যখন আপনার মায়ের দুগ্ধ পান করতে করতে ঘুমায় যায়, অমনি জানো ওই ব্যক্তি ওইভাবে মৃত্যুবরণ করবে, সে জানতেও পারবে না। আর জগতের মধ্যে যারা কমিন হবে, জগতের মধ্যে যারা সুদখোর হবে, জগতের মধ্যে যারা ঘুষখোর হবে, জগতের মধ্যে যারা বেঈমানি করবে, জগতের মধ্যে যারা হক মেরে খাবে, জগতের মধ্যে যারা মানুষের প্রতি মানুষের ক্ষতি করবে, তাদের জান কবজটা কষ্টকর ভাবে হইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আজকে এইভাবে আমার উম্মতের জানটা কবজ করলে আমি নবী সহ্য করতে পারবো না। তারা ব্যথা বেদনা যন্ত্রণা তারা সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলে, হাবিবে গো, আজকে আপনার হাত ফিরাইয়া দিব না, তবে মওতের সময় যারা আপনার কালিমা তাইয়্যিব পড়বে, যারা আপনাকে স্মরণ করবে, যারা আমাকে স্মরণ করবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে জগৎ থেকে বিদায় নেবে, আমি আল্লাহ তাদের সম্মানের সহিত মওত দেব, তারা জানতেও পারবে না। এই বলিয়া আমার নবীজি বলে, ইসরাইল রে, আর দেরি নয়, দেরি নয়, আমার জলদি করে আমার জান কাকাকে নিয়ে যাও, আমি আর জগতের মধ্যে থাকতে চাই না।
ইসরাইল আমার নবীজের জান প্রাণখানাকে লইয়া তিনি ঊর্ধ্ব গমনে গেলে আল্লাহ তাবারাক তাআলাকে বলে আল্লাহ গো আজকে নবীজের জান প্রাণ নিয়ে এসেছি আজকে নবীজের জান প্রাণখানাকে কোথায় রাখব আল্লাহ বলেন শোনো রে আমি বান্দা বান্দীদের জানকে ইল্লিন বা সিজ্জিনে রাখবো কিন্তু নবীজের জানখানাকে প্রাণখানাকে সেই জায়গায় রাখবো না তবে একটা কাজ করো ওই জান্নাতে নিয়ে গিয়ে রেখে দাও হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ গো আমার নবী যখন মেরাজে এসেছিল তখন জুতো পরিধান করে আজকে জান্নাতে প্রবেশ করেছিল আজকে নবীজের জানখানা প্রাণখানাকে যদি জান্নাতের মধ্যে রাখা হয় আজকে নবীজির অসম্মান করা হবে আল্লাহ গো ওই জায়গায় হয়তো রাখা যাবে না আমার আল্লাহ তাবারাক তাআলা বলে শোনো ও ইসরাইল তবে আমার নবীর জানখানাকে যেই জায়গা থেকে নিয়ে এসেছো আমার নবীজির জানখানাকে যেখান থেকে নিয়ে এসেছো ওই জায়গাতে পুনরায় তুমি ফিরাইয়া দাও ওই জায়গাতে রেখে আসো সব চাইতে সুরক্ষিত থাকবে প্রাণ পাখি যাদের উড়ে গেল আবার যদি পুনরায় তাদেরকে প্রাণ পাখি ফিরাইয়া দেওয়া হয় তারা জিন্দা নাকি মুর্দা তারা বাবা জিন্দা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দা এখনো সোনার মদিনায় উম্মতের জন্য কান্দে কাল কিয়ামত পর্যন্ত আমার নবী উম্মতের জন্য কাঁদবে জোরে বলেন সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আমার নবী জিন্দা আমার নবী জিন্দা আমার নবী জিন্দা বাবাজি ভাইরা ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন নবী আমার জগৎ থেকে আড়াল হইলেন সকল সাহাবীরা আমার নবীর জন্য যেন কেঁদে কেঁদে পাগল হয়ে গেলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের ব্যবস্থা করলেন তবে বাবা আমার নবীজিকে যখন কবরে নামাইতেছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন মুখটাকে আপনার নড়াইতেছিল কাফনটা যেন নড়তেছিল আমি আলী যখন নবীজি আপনার মুখের কাছে আমার কানটা লাগাইলাম আমি শুনতে পাইলাম নবী আমার ইয়া হাবলি উম্মতি উম্মতি যেন বলতেছে জোরে বলে সুবহানাল্লাহ আর জীবনের অন্তিম কালে আজ রাইলে আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজ রাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে আর আজ তোমারে ফাঁকি দিয়া আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে ওরিয়া
সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া কবর তোমার এ মাটির ঘর মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি কবর তোমার মাটির ঘর মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি আর কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে চারজন খলিফা ছিলেন এই চারজন খলিফাকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা ওসিয়ত করে গেছিলেন ওসিয়ত বুঝেন জি দুনিয়া ছেড়ে যাওয়ার আগে যারা সন্তানাদি স্ত্রী আর কাউকে যদি আপনার কোনো কথা বলে যায় আমার কাছে অমুক জনাই এত টাকা পাবে দিয়ে দিও এটাকে ওসিয়ত বলে আমাকে অমুক জায়গায় আমার দাফন করিও এটাকে ওসিয়ত বলে অমুক মাওলানাকে দিয়ে আমার জানাজাটা পড়াইও এটাকে ওসিয়ত বলে যতক্ষণ আপনার সাধ্য মোতাবেক আপনি চেষ্টা করবেন মৃত্যু ব্যক্তির ওসিয়ত পূরণ করার আমার নবী যে একটা ওসিয়ত করেছিলেন ওসিয়তটা হইল যে আমার একজন পাগল আছে আমার একজন প্রেমিক আছে যার নাম হবে ওয়াইস করণীয় যার নাম হবে ওয়াইসাল করণী বাবারে এক একজন রাবি এক একজন নাম লিখেছে রে বেরাদার আমার নবী বললেন আমার একটা ছেঁড়া জুব্বা মুবারক আছে পুরানো জুব্বা মুবারক আছে এই জুব্বা মুবারকটা ওই ওয়াইস করণীর কাছে তোমরা পৌঁছায় দিও তোমার বললে হুজুর গো আমরা জীবনে তাকে দেখি না আমরা কেমন করে তাকে চিনতে পারবো আমার দয়ার নবীজি বললে ওমর শোনো ওই ওয়াইস করণীয় গায়ে সাদা সাদা দাগ থাকবে আর তার চুলগুলো উস্কো খুস্কো থাকবে আজকে তার পোশাক আশাকটা অত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না সিরিয়ার মুখের দিকে সে জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করবে ও ওমরে ফারুক তুমি আর হযরত আলী আর ওসমান গনে তোমরা তিনজনে ওই ওসিয়তটা পূরণ করে আসিও আবু বকর বলে হুজুর গো আজকে তিনজন সাহাবী যাবে আমার নাম কেন আপনি বললেন না আমার দয়ার নবী বলে আবু বকর শোনো এই জুব্বা মুবারকটা এই ওসিয়তটা যেই দিন ওয়াইস করণীর বাড়িতে পৌঁছাবে সেই দিন তুমি এই জগতে হায়াতে থাকবে না আমার নবী ভবিষ্যৎবাণী দেন বলা বাবাজি ভাইরা আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব যদি না জানলে আমার নবীজি ভবিষ্যৎবাণী যদি না জানলে আমার আবু বকর
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন করে বলেছিলেন যে তুমি 2 বছর জগতের মধ্যে খেলাফত প্রাপ্ত হবে, 2 বছর পরে ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার বলেছিলেন যে আমার ইন্তেকালের পরে তুমি 6 মাস জগতের মধ্যে বেঁচে থাকবে। এখান থেকে বোঝা যায় আমার নবী ইলমুল গায়ব, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বাবারে আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওসিয়ত পূরণ করার কপাল নসিবটা আমার হইল না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় বাবা দাফন করা হয়েছিল ওই জায়গাটা ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। এ বাবা, আজকে যে জায়গাটা আমার নবীজির রওজা মুবারক হয়েছে ওই জায়গাটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ঘর ছিল। আমার নবীজি যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আপনার আরাম করতে লাগলেন, বিশ্রাম করতে লাগলেন, এইদিকে সাহাবীরা আমার নবীর সঙ্গে যেন পাগল হয়ে যায়। এত পাগল, একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত সাহাবীয়ে কেরামগণ খাওয়া দাওয়া পর্যন্ত করে নাই, রান্না বান্না করে না, এমনকি ছোট ছোট বাচ্চা কাচ্চারা পর্যন্ত মায়ের দুগ্ধ পর্যন্ত পান করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।